হ্যালো, আমি রৌনক শিকদার। বেঙ্গল রেল ফ্যান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেল ফ্যানিংয়ের ভিডিও নিয়ে। আজকের রেল ফ্যানিংয়ের ভিডিওটি মালগাড়ি বা ফ্রেট ট্রেনস বা গুডস ট্রেনসকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মালগাড়ির 3 ধরনের ওয়াগন সম্পর্কে জানব, সেই সঙ্গে জানার চেষ্টা করব ভারতীয় রেলওয়েতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফ্রেট লোকোমোটিভ সম্পর্কে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে লোকোমোটিভটি দেখাচ্ছি তা হচ্ছে WAG5 সিরিজের পঞ্চম প্রজন্মের এই ফ্রেট লোকোমোটিভের জন্মের পর থেকেই ভারতীয় রেলওয়েতে পণ্য পরিবহনে গতির নতুন যুগ শুরু হয়। WAG সিরিজের আগের 4টি প্রজন্মের লোকোমোটিভ তারা WAG1, WAG2, WAG3 এবং WAG4-এ থেকে যাওয়া কিছু ভুল এই লোকোমোটিভ নির্মাণের মাধ্যমে পুষিয়ে দেওয়া গিয়েছে। 1978 সালে তখনকার সময় জনপ্রিয়তা শিখরে উঠতে থাকা এবং ভারতীয় রেলওয়ে থেকে সদ্য অবসরপ্রাপ্ত WAM4 লোকোমোটিভের গিয়ার রেশিওর সামান্য পরিবর্তন ঘটিয়ে WAM4-এর ফ্রেট ভার্সন হিসেবে WAG5-এর নির্মাণ কাজ শুরু হয়। 1988 সাল থেকে অরিজিনাল WAG5 নিয়মিত উৎপাদন হতে শুরু করে। প্রথমে পূর্ব ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং পরে ভারত হেভি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল এই লোকোমোটিভ উৎপাদনে হাত লাগায়। যেহেতু প্রথম দিকে WAM4-এর কিছু টেকনিক্যাল পরিবর্তনের মাধ্যমে WAG5 তৈরি হতো, তাই কিছু WAG5 লোকোমোটিভে WAM4 লোকোমোটিভের মতো গোল কাচের জানলা থাকে। অরিজিনাল যে WAG5 তা চেনা যায় এই জানলাগুলো দেখে। রঙেই রয়েছে এর পরিচিতি, মেরুনের উপর হলুদ ব্যান্ড ও মুখে হলুদ রঙের বজ্রপাতের চিহ্ন। তবে শ্বেত ভিত্তিতে তারতম্যও আছে, যেমন শিল্পনগরী আসানসোল লোকোশেডের WAG5-এর রঙটা ঠিক এমনই, আবার কিছু শেডের WAG5-এর রং ঠিক আবার এরকম। এই রঙের জন্য একে বারবিডাল লিভারি WAG5ও বলা হয়ে থাকে। মোট 1197টি WAG5 লোকোমোটিভ তৈরি করা হয়েছিল, যার মধ্যে এখন 1145টি সক্রিয়। তো চলুন ভিডিওতে ফেরা যাক। এখানে এই দুটো WAG5 নিউ কাটনি জংশন শেডের অন্তর্ভুক্ত। এটি যে ফ্রেট ট্রেন বহন করছে তার ওয়াগন BLC বা বগি লো প্ল্যাটফর্ম কন্টেনার ওয়াগন, অর্থাৎ এটি কন্টেনার বহনে ব্যবহৃত হয়ে থাকে। ভারতীয় রেলের আওতায় থাকা কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা কনকর দ্বারা 1989 সাল থেকে ভারতীয় রেলে কন্টেনার পণ্য পরিবহন শুরু হয়। এই জন্যই মালগাড়িকে কন্টেইনার মালগাড়ি বা কন্টেইনার ফ্রেট ট্রেন বলার পাশাপাশি কনকর মালগাড়ি বা কনকর ফ্রেট ট্রেনও বলা হয়ে থাকে। তবে যতটা আশা নিয়ে WAG5-এর যাত্রা শুরু হয়েছিল তার অনেকটাই বাস্তবে পূরণ হয়নি। 1980-র দিকে দেখা যায় যে এই WAG5 লোকোমোটিভগুলি কয়লা ও আকরিক লোহা বোঝাই ভারী মালগাড়ি পরিবহনে অতটা দক্ষ ছিল না। WAG5 লোকোমোটিভগুলির ব্যর্থতা দূরীকরণ ও তাদের আপগ্রেডেশনই ছিল ভারতীয় রেলওয়ের একমাত্র লক্ষ্য, যার ফলস্বরূপ 1990 সালে জন্ম হয় আজকের WAG7 লোকোমোটিভের। কথাই আছে, ব্যর্থতাই জীবনের সাফল্যের চাবিকাঠি। ভারতীয় রেলওয়ের কাছে WAG5-এর ব্যর্থতা যেন সাপে বর হয়েছিল। ভারতীয় রেলে সুদীর্ঘ 40 বছরের গবেষণা ও অনেক ব্যর্থতার ফসল আজকের এই WAG7 লোকোমোটিভ। পূর্ব ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এই লোকোমোটিভ তৈরিতে WAG5 লোকোমোটিভের বডি শেলই ব্যবহার করে, যার ফলে WAG7 লোকোমোটিভ দেখতে অনেকটা WAG5-এর মতোই, তবে রঙেই রয়েছে পার্থক্য। আর WAG সিরিজের এই সপ্তম প্রজন্মের লোকোমোটিভ থেকেই ভারতীয় রেল বিভিন্ন লোকোমোটিভকে সহজেই চেনার সুবিধার্থে সমস্ত লোকোশেড নির্বিশেষে একরকম রং করার পদ্ধতির প্রচলন করে। ফলে WAG7-কে সহজেই চেনা যায় নীল রঙের উপর হলুদ রঙের ব্যান্ড দেখে। এখন ভিডিওতে ফেরা যাক। গোন্ডা লোকোশেডের এই WAG7 যে মালগাড়ি নিয়ে চলেছে তার ওয়াগন বক্সেন বা বক্সেন HL প্রকৃতি, যার উপরি অংশ ফাঁপা, এবং এই ধরনের ওয়াগন আকরিক লৌহ, বোল্ডার ও কয়লা পরিবহনে ব্যবহৃত হয়। আপনারা যদি WAG সিরিজের প্রত্যেকটি ফ্রেট লোকোমোটিভ সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেগুলো নিয়ে এক একটি ভিডিও বানাবো। 2007 সালে কিছু বাঘা রেলের কর্তা আধিকারিকরা ঠিক করলেন WAG7-কে WP4 লোকোমোটিভের বডি শেলে তৈরি করে। যেমন ভাবা তেমন কাজ। 15 বছর বাদে প্রায় 900টা WAG7 WAG5-এর ধাঁচে তৈরি হওয়ার পর চিত্তরঞ্জন থেকে প্রথমবার WAP4-এর ধাঁচে WAG7 লোকোমোটিভকে তৈরি করা হয় এবং তখন থেকেই WAG7-কে WAP4 লোকোমোটিভের বডি শেলে তৈরি করা প্রচলিত হয়ে যায়। ফলস্বরূপ আমরা WAP4-এর ফ্রেট ভ্যারিয়েন্ট হিসেবে WAG7-কে পেয়ে যাই। দুজনে যে রঙের দিক থেকে আলাদা তা আর বলতে হয় না।
এখানে বলসাড লোকোসেডের WG7 কনকর ফ্রেইট ট্রেন নিয়ে চলেছে তার নিজ গন্তব্যের দিকে। এই WAG, WAP, WAM এর পুরো কথাগুলি কী তার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন। দু সালে অতিরিক্ত চাহিদার দরুন চিত্তরঞ্জনের পাশাপাশি ভারত হেভি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেলও WAG7 নির্মাণ শুরু করে এবং প্রায় 200টা WAG7 ভেল তৈরি করেছিল, তাও সব WAP4 লোকোমোটিভের বডি সেলের ধাঁচে। ভেলের তৈরি WAG7গুলি উপর থেকে নিচে লাল, সাদা ও গাঢ় নীল রঙের হয়ে থাকে। লাল ও সাদার মাঝে থাকে গাঢ় নীল বর্ডার এবং সাদা ও গাঢ় নীলের মাঝে থাকে লাল রঙের বর্ডার এবং মুখের প্রায় মাঝ বরাবর থাকে তির্যক লাল ও সাদা ব্যান্ড, যা প্রায় অনেকটা বাঘের হলুদ রঙের ছালে কালো ডোরাকাটা দাগের মতো দেখতে, যার জন্য ভেল নির্মিত WAG7গুলিকে টাইগার ফেস লিভারি WAG7ও বলা হয়ে থাকে। এখানে লুধিয়ানা লোকোসেডের WAG7 বক্সেন বা বক্সেন HL ওয়াগনে সমৃদ্ধ মালগাড়ি নিয়ে নিজ গন্তব্যের দিকে ধাবমান। WAG5 ধাঁচে যে টাইগার ফেস লিভারি WAG7 দেখা যায় তার কোনোটাই ভেল দ্বারা নির্মিত নয়। এগুলি চিত্তরঞ্জনেরই তৈরি, যেখান থেকে নীল হলুদ রং সরিয়ে এই রং দেওয়া হয়েছে। এখানে অজনি লোকোসেডের একটি WAG7 যে মালগাড়ি নিয়ে চলে তার ওয়াগন BOBRN প্রকৃতির হপার ওয়াগন, যা কেবলমাত্র কয়লা পরিবহনে ব্যবহৃত হয়। তবে WAG7 WAG সিরিজের সবচেয়ে সফল ফ্রেট লোকোমোটিভ হওয়া সত্ত্বেও গ্রেডিয়েন্ট সেকশনে 4500 টনের বেশি পণ্য পরিবহনে অক্ষম। 1992 সাল থেকে 2015 সাল পর্যন্ত মোট 1970টি WAG7 নির্মিত হয়েছে, যার সবকটাই এখনও সক্রিয়। এবার দেখাতে চলেছি এখনও পর্যন্ত ক্ষিপ্র গতি ও অতিরিক্ত ভারী পণ্য পরিবহনের দিক দিয়ে WAG সিরিজের সবথেকে আধুনিক ও শক্তিশালী নবম প্রজন্মের এই ফ্রেট লোকোমোটিভ, নাম WAG9। WAG9 এই লোকোমোটিভটিকে খুব সহজেই চেনা যায় তার সবুজ রঙের উপর হলুদ রঙের ব্যান্ড দেখে। এর এই সবুজ রঙের জন্য আমরা রেলপ্রেমীরা মজা করে বা ভালোবেসে একে গ্রিন গবলিনও বলে থাকি। অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের এশিয়া ব্রাউন্স বোভারি লিমিটেড বা ABB গ্রুপের যৌথ প্রয়াসে নির্মিত এই 3 ফেজ লোকোমোটিভটি প্রথম দিকে পুরোপুরিভাবে তৈরি 6টি WAG9 ভারতে রপ্তানি করা হয়েছিল 1997 সালে এবং পরে আরও 14টি বডিসেল ও কিডস সমেত অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের ABB থেকে আমদানি করা হয়েছিল। ভারতে সম্পূর্ণরূপে লোকোমোটিভ তৈরি শুরু হয় 1998 সালের 18 নভেম্বর থেকে চিত্তরঞ্জনে। উচ্চ গতিতে অতি ভারী পণ্য পরিবহনে এই লোকোমোটিভ এত জনপ্রিয় হয়ে ওঠে যে এর প্যাসেঞ্জার ভ্যারিয়েন্ট হিসেবে WAP7কে নির্মাণ করা হয়। সেটিও আবার সাম্প্রতিক সময়ের উচ্চগতির প্যাসেঞ্জার লোকোমোটিভ, রং সাদার উপর কমলা বা লাল ব্যান্ড। অতি জনপ্রিয়তা ও চাহিদার দরুন চিত্তরঞ্জনের পাশাপাশি ভেল ও বেনারস লোকোমোটিভ ওয়ার্কস বা BLWও এই লোকোমোটিভ উৎপাদন শুরু করে। 2021 সালের মার্চ মাস অবধি প্রায় 2145টি WAG9 তৈরি হয়েছে, যা WAG সিরিজের যে কোনো ফ্রেট লোকোমোটিভের সবথেকে বেশি নির্মাণের একটি রেকর্ড। এই লোকোমোটিভ এখনও তৈরি হচ্ছে, তবে সবুজের উপর হলুদ রঙের ব্যান্ড দেখে একে শনাক্ত করা গেলেও একে আরও দুটি রঙে চেনা যায়। একটি হলো এই রঙে, তবে এখন একে সবুজ ও তার উপরে হলুদ ব্যান্ড দিয়েই পুনরায় রং করা হয়েছে। আরেকটি হচ্ছে ভারতের জাতীয় পতাকার রঙে। তো ভিডিওয়ে ফেরা যায়। এখানে অজনি লোকোসেডের একটি WAG9 কন্টেনার মালগাড়ি নিয়ে তার নিজ গন্তব্যের দিকে ধাবমান। এই WAG9 পরেও WAG সিরিজের আরও 3টি লোকোমোটিভ সম্প্রতি ভারতীয় রেলওয়েতে এসেছে। সেগুলি হলো WAG10, যা WAG-C3 নামে পরিচিত, WAG11 যার এখন ট্রায়াল চলছে, এবং WAG12। তো এগুলোর সম্পর্কে আমি আবার নতুন কোনো ভিডিওতে বলবো, আপাতত এইটুকুই।
তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি সম্পর্কে কমেন্ট করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকমের রেল ফ্যানিং ভিডিও যদি আপনি আরও পেতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনি প্রতি রবিবার ঠিক বেলা 10টার সময় আমার পরবর্তী রেল ফ্যানিং ভিডিওগুলোর সম্পর্কে নোটিফিকেশন যাতে আগে থেকেই পেয়ে যান। তো দেখা হচ্ছে আবার পরের রবিবার ঠিক বেলা 10টার সময় আরও একটি নতুন রেল ফ্যানিংয়ের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন এবং নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবেন। তাহলে চলি, টাটা।